সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। আজকে আমি আলোচনা করব 2025 সালের নতুন বছরের গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের সম্পর্কে। যারা 2025 সালে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে আগ্রহী নতুন চাষি বা পুরাতন চাষি ভাইদের জন্য বলছি, যারা গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবেচিন্তে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করাটাই সবথেকে বেটার। কেননা একটু ভুলের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি ভালো মানের মাছের পোনা পাচ্ছেন না। এই পোনাগুলো আপনি কালচারে মজুত দিচ্ছেন, দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খাবার খাওয়াচ্ছেন, মাছের কোনো রেজাল্ট বা ফলাফল আসছে না। এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করবেন। ফার্স্ট গ্রেডিংয়ের যে মাছগুলো আছে, বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে, এই ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সবসময়। কেননা এই মাছের পোনাগুলো দ্রুত বড় হয়, খাবার কম লাগে, একবারে সীমিত খাবারে মাছগুলো বড় হয়। আরেকটা কথা হলো, ট্যাংরা মাছ কিন্তু আপনার এতটা খাবার খায় না, এত আহামরি খাবার লাগে না, বেশি খাবার খায় না। অল্প খরচেই 3 মাসের ভিতরে এই মাছগুলো আপনারা কালচার করতে পারবেন। 3 মাসের ভিতরে 18টা 20টা কেজি আছে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা। কিন্তু সব জায়গায় আপনি ভালো মাছ পাবেন না। যারা বাটপার বা চিটার বাটপার চত্র বা এরকম ধরনের কাজ করে, তারা এই ধরনের আপনাদেরকে মাছ দিবে। 10 পয়সা 5 পয়সা 20 পয়সা কমের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দরকার পড়ে আপনার সরাসরি হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করেন, তারপরেও আপনি ভালো মানের পোনা পাবেন। বিশ্বাসকতার লোকের মাধ্যমে মাছের পোনা সংগ্রহ করুন, তাহলে মাছের পোনা সংগ্রহ করার সময় ঠকবেন না। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।